পৃথিবীতে মানুষের মতো অত অসহায় কোনো প্রাণী নেই। তোমরা দেখবে গরু যখন বাচ্চা দেয়, দেখবা বাছুরটা যখন বের হয় তখন দে এক দৌড়, দেখছো কিনা? গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড় দেয়, দেখছো? হ্যাঁ, কিন্তু মানুষ 2 বছর পর্যন্ত অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। 2 বছর পর্যন্ত তোমাকে মা খাবার না দিলে খেতে পারবা না। কত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, এরপরে যে 2 বছরের কষ্ট, এটি যদি একজন মাকে তুমি না দেখো তখন কখনো বুঝবা না, কখনো বুঝবা না। আমাদের সন্তান যখন দেখি আমরা, তখন মায়ের প্রতি বাবার প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয়। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারতে 45 ইউনিট। আর মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলতে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে বলো তোমরা আনস্মার্ট। কিছুদিন আগে বৃদ্ধাশ্রমে গিয়েছেন, বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে, কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে। আমরা মা বাবাকে শিক্ষিত হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, অ্যাডভোকেট হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। বাবা, বাবাকে বলা হয় সূর্যের মতো। সূর্য আমাদের গরম দেয় ঠিক, কিন্তু সূর্য না থাকলে এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। তেমনি তোমার বাবা যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবনটাও তেমনি অন্ধকার হয়ে যাবে। সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে গেছে, আল্লাহ আমার মা বাবাকে তুমি, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো, সেভাবে লালন পালন করো। এই যে তোমরা এখানে যারা আছো, ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। ফ্যামিলি মানে এখন থেকে মনে রাখবো, F for father, A for ant, M for mother, I for I, L for love, Y for you. Father and mother, I love you. It's called a family.